দিতে হবে। চতুরে কি বড় আছে পাবে না তো খালি পাতা করে বলি সমস্ত হওয়া বোকার মরণ পথে এই তোমাদের কি লজ্জা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাবু বলেছেন এমন বাবু স্বামী ওর কাজ বলে গ্রামের মানুষ সামনে দেখিয়ে দেবো তখন থেকে মারবো মেরে ফেলে দেবে। এই দাদু সত্যি সত্যি মেরে ফেলে দেবে। তোর এখানে থাকা দরকার নেই, আমার সঙ্গে আমার বাড়ি চলে যাবে। ওনে চলে গেলে আমার কাছে থাকবো তোর তালকা জড়িয়ে থাকবি। এসে উল্টো কথা বলছিস আমার কোনো গন্ডগোল করবো না আচ্ছা থেকে আর গন্ডগোল করবি না। এই দাদু চলে যা। ওনে কি আর কোনো গন্ডগোল করবো গন্ডগোল যদি করেছো এই শীতকাল দিন কোলের স্বামীরা অন্যজনের বাড়ি চলে যাবে আমার সঙ্গে একা থাকা কি যন্ত্রণা। জানিস তো আর এটাও জানিস সতীন মানে কি বড় ডেঞ্জার এসে তুই শত্রু হতে চাস না বোন হতে চাস না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাস তো তাহলে আজকে থেকে আর গন্ডগোল করিস না। আজকে থেকে দুজনেই হরি নামের পথে মিলিন হয়ে যাবো ও বলে কি রে নামলে এ দিদা নাম সেটি বেঁকে গেছে। তা বড় ঠাকুর যদি অভিমান করে কচি ঠাকুর কাছে চলে যা। কচি বউ ও বেঁচে গেছে কে শিল্পী গেলে তোরে কচি বউ কচি বউ তোমার তো ভাগে একটা বাচ্চা কম আছে সব বুঝছে তোমার কি একটা বাচ্চা লাগবে এই তো দুটি কম আছে আয় টাকা দিতে পারবি আমার ছেলে তো না আমার ছেলে তো একদম ছিল না। আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নিয়ে ছিড়ব না তোর তোমার এক ফোঁটা বিশ্বাস নেই কেন তুই বিশ্বাস তোর চমু সব হয়ে গেছে হ্যাঁ তুই ঘোড়া মুখো নেই এই দেখ, তুই এ দাদু হ্যাঁ। দাদু তোর গায়ে হাতে বলছি আমি কোনোদিন এমন কাজ করবো না আমি তো দাদু আমার মিলনদা গেল কথা বললো মিলনদা গেল কথা কেন ওর গায়ে ভেজা বই একটা কথা বলবো মিলনদা আছে বলে বলতে পারছি হ্যাঁ বউ আরে অগর মানে ওইটি তোর দাঁড়া কি আমার কেউ লজ্জা লাগবে লজ্জা ওইটি তোর ভেজা তুই দেখ এতটা বলবো আরে কেন হচ্ছে বলতে পারছি বাবা তোর এত লজ্জা সামনে মুখ নেই এ বলি বল কেন হচ্ছে বাবা প্রদীপ মুখ নেই তোর এত লজ্জা আমি তোদের বন্ধু সামনে কেউ আজকে যাবে হ্যাঁ হাসা ওই মুই এইগুলো কারা ওই সব মুখ এই এত মাথা মুখ মারছে বলি বলছিলাম তো এই পাইপটা কোন জায়গায় লাগানো আছে এগুলো হাগরে হয়ে বলেছে সাগর বাবা এ বেরিয়ে দেবো আমি বাচ্চা বেরিয়ে দেবো হ্যাঁ দোকান দিতি কবি মেলা দোকান দিতি বাচ্চা ফের করে বাচ্চা খনি সব ছিল না না হ্যাঁ দাদু তা দেরি করিনি। এই পাইপে যে গোবর অ্যাম্বুলেন্স না শুনে দিতে হবে সবে আমি জমিতে হাল নামিয়েছি। তোমার কি হয় না তো অভিনয় করছিলে ভোটান 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 ও সর্বনাশ তুমি তাহলে এতক্ষণ ধরে নাটক করছিলে তা তোমার এই এত নাটক শেখানো কি ও সমাধানের বার্তা তুমি তাই লোকের বাড়ি এই সমাধান করতে এসেছো অবশ্যই থাকবে। দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে। তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকুমা আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। নিজেদের সংসার যদি কোনো অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরে লোককে ডাকার কোনো দরকার নেই। আমি চাই তারা সুখে শান্তিতে থাক। এই দাদু আমি চলে যাচ্ছি। যদি কোনো গন্ডগোল করে তুই করে ফোন করবি এসে এমন জায়গায় ঘা দেবো তালা পুরো খুলে দিয়ে চলে যাবো। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসতে চাইনি তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি আকাশে রঙের মতো বলতে আজকে তুমি আমাকে একটা কথা বলো তো তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম আচ্ছাই তুমি আমার অন্ধকার নামিয়ে দিলে কষ্ট করতে আমি ভেবেছিলাম তো